আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সাদা পোলাও রান্না করব। পোলাও আমাদের জন্য সবার খুবই একটা প্রিয় খাবার। বিশেষ করে আমরা যখন বাসায় মেহমানদেরকে দাওয়াত দেই আমরা পোলাও রান্না করি এবং অনেক সময় পোলাওটা আমাদের ঠিক সঠিকভাবে ঝরঝরে হয় না, যার কারণে অনেক বিপাকে পড়তে হয়। আমি আজকে আমার ভিডিওতে দেখিয়ে দেব ঝরঝরেভাবে সাদা পোলাও কীভাবে রান্না করতে হয় খুব সহজে, এবং কিছু কুইক পদ্ধতি এবং ট্রিক্স শিখিয়ে দেবো আপনাদেরকে। সবচেয়ে প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও নিয়ে নিয়েছিলাম। সেগুলোকে আমি ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঠান্ডা পানিতে ধোয়ার পরে আমি পোলাওগুলোকে পানি থেকে ঝরিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটা প্যানের মধ্যে 5 টেবিল স্পুন তেল নিয়েছি। আপনারা ঘি নিতে পারেন একটু সুঘ্রাণ করার জন্য। আমি এটার মধ্যে এখন 1.5টা পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিকমতো ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকবে। এর মধ্যে আমি এখন 1/2 চামচ পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি সল্ট দিয়ে পোলাওটাকে ভাজি করব, আর সল্টটা দিলে পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি ভাজি হয়। এখন আমি এটার মধ্যে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দেব। সুঘ্রাণ হওয়ার জন্য মেইনলি এটা দেওয়া। এর মধ্যে আমি 1 চামচ আদা পেস্ট অ্যান্ড রসুন পেস্ট একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভাজি করে নেব পুরো ইনগ্রেডিয়েন্টসটাকে তেলের মধ্যে। কিছুক্ষণ ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। গরম মশলা পাউডার দিয়ে দেব 1 চামচ। এবং আপনাদের কাছে যদি পোলাও বানানোর এক্সট্রা মশলা থাকে সেটা ইউজ করতে পারেন। আমি এখানে শানটা ইউজ করেছি, এটা অপশনাল। কিছুক্ষণ ভাজি করার পরে আমি এখন 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। নর্মালি এখানে ইয়োগার্ট দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু আমার কাছে ইয়োগার্টটা অ্যাভেলেবল ছিল না, হ্যান্ডি ছিল না, সো যার কারণে আমি মিল্কটা ইউজ করেছি। মিল্কটা কিছুক্ষণ উতরানো হয়ে যাওয়ার পরে ঠিক এরকমভাবে যখন ফুলে উঠবে তখন মনে করব যে আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এর মধ্যে নাড়াচাড়া করে দেব যাতে উতরানোর পানিটা বাইরে না পড়ে যায়। নর্মালি বাইরে পড়ে গেলে অনেক মেসি হয়ে যেতে পারে। তো কিছুক্ষণ পরে আমি এখন এটার সাথে আমার ঝেড়ে রাখা যে পানি ঝরে রাখা পোলাওগুলো ছিল, চালগুলো ছিল, সেটা আমি এখন এই মিশ্রণটার সাথে মিশিয়ে দেব। আমি মেইনলি এই ইনগ্রেডিয়েন্টসটাকে পোলাওর সাথে ভেজে নিব যাতে পোলাওটা খুব ঝরঝরা হয়। এটা একটা ট্রিক্স, সো আপনারা প্লিজ এটা করবেন। আর আমি পোলাওটা ভাজি করার সময় আমি আরেকটা চুলায় অলরেডি 1 পাতিল পরিমাণ গরম পানি করে নিচ্ছিলাম, কারণ আমি যখন পোলাওটা কুক করব আমার উতরানো গরম পানি লাগবে। সো কখনোই ঠান্ডা পানি দিয়ে পোলাও কুকিং করবেন না, সবসময় উতরানো পানি দিয়ে করলে পোলাওটা পারফেক্টলি ঝরঝরা হয়। এবং বেশি পরিমাণ সময় করে ভাজি করে নিলে চালটাকে, তাহলে পোলাওটা একদম ভালোভাবে ঝরঝরা হয়। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পোলাওটাকে ভাজি করে নেব। এখানে নাড়াচাড়া করতে আমার প্রায় ভাজি করে নিতে প্রায় 2 থেকে 20 মিনিটসের মতো লেগেছিল। অনেকক্ষণ ভাজি করার পরে যখন দেখবেন যে একটু প্রায় উপরে একটু সাদা সাদা টাইপের কালার হয়ে এসেছে, তার মানে ভাজি হয়ে গেছে। উপরে নিচে করে দিচ্ছি যাতে নিচে পোড়া না লেগে যায়। এখন ওই পাতিলে উতরানো পানি গরম করে রেখেছিলাম সেটা নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা ঠিক যতটুকু পোলাও পাতিলের মধ্যে আছে তার ঠিক 1 ইঞ্চি, আঙ্গুলের ঠিক 1 ইঞ্চি পরিমাণ উপরে থাকবে পানিটা। বেশি পানি দিলে আবার পোলাওটা নরম হয়ে যাবে, সবসময় খেয়াল রাখবেন। জাস্ট আঙ্গুলের পরিমাণের 1 ইঞ্চি। এখন আমি সাথে এক্সট্রা লবণ মিশিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিচ্ছি লো আঁচে প্রায় অ্যানাদার 15 মিনিটস। 15 মিনিটসের মধ্যে আমি এসে জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের পোলাগুলো চাল থেকে না যায়। নাড়াচাড়া করে এখন ফুললি কভার করে দেব। আস্তে করে পোলাওটা নিজেই কুকড হয়ে বসে যাবে। মেক শিওর করবেন চুলার আঁচটা যাতে অনেক লো থাকে, তাহলে
পোলাওটা নিজে নিজে সিদ্ধ হতে অনেক ইজি হবে। পোলাওটা হয়ে গেছে, খুব ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। প্লেটের মধ্যে আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। গন্ধটাও অসাধারণ হয়েছে, আর ঘি দিলে আরও বেশি এক্সট্রা গন্ধ সুন্দর হবে, স্মেল সুন্দর হবে। আমি এটার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা কিনে রেখেছিলাম, সেটা স্প্রিঙ্কেল করে সার্ভ করব। এই হচ্ছে আমার পোলাও রান্নার রেসিপি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।